হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওর থাম্বনেল বা ক্যাপশন দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি বা কোনো রকম ভুল ইনফরমেশন দিচ্ছি বা তোমাদেরকে ক্লিকবেট করছি। এগুলোর মধ্যে কোনোটাই নয়। আমি যে ইনফরমেশনগুলো যে দিচ্ছি সেগুলো একদম সত্যি। আমি এবছর আইবিপিএস পিও মেন্স ক্লিয়ার করেছি। আমার চ্যানেলে রেজাল্ট আছে, তোমরা দেখেও নিতে পারো। রেজাল্টের স্ক্রিনশট দিয়ে ভিডিও আছে। আমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি পাই আইবিপিএস পিও, কিন্তু আমি আইবিপিএস পিও জয়েন করিনি, আমি আরআরবি জয়েন করেছি। এবং আমি আইবিপিএস পিও মেন্সে আমি ক্লিয়ার করেছি। আমার মেন্সে কাট অফের থেকে 30 মার্কস অ্যাবভ ছিল। আমি আইবিপিএস পিও মেন্সের একটাও মক টেস্ট অ্যাটেম্প করিনি। আমি আইবিপিএস পিও মেন্সের ওয়ান সিঙ্গেল মক টেস্ট অ্যাটেম্প করিনি, তা সত্ত্বেও আমি কিন্তু অত নাম্বার বেশি পেয়ে আইবিপিএস পিও মেন্সের ক্লিয়ার করেছি। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি শেয়ার করে নেবো এই মেন্স নিয়ে, পিওর, বিশেষ করে পিওর মেন্স নিয়ে। আমি প্রথমত হলো কন্টিনিউয়াস প্রিপারেশান। আমি যেহেতু প্রথম থেকে আরআরবি পিও, আরআরবি ক্লার্ক এই পরীক্ষাগুলো পরপর হতে থাকে, তো আমি একটা প্রিপারেশানের মধ্যে ছিলাম, কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে ছিলাম, প্র্যাকটিসের মধ্যে ছিলাম। এবং আরআরবি পিওর মেন্সের আগে আমি আরআরবি পিও মেন্সের মক টেস্ট অ্যাটেম্প করি, যার ফলে আমার মেন্সের কোশ্চেন বা এগুলো সম্পর্কে একটা ধারণা হয়ে গেছিলো, প্যাটার্ন, কোশ্চেন এইগুলো সম্পর্কে। এবং আইবিপিএস পিও মেন্সের আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র লাইভ ক্লাস ফলো আর কনসেপচুয়াল পড়াশোনা। সেটা রিজনিংই হোক বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এগুলোর কনসেপ্ট। আমি ম্যাথামেটিক্সের জন্য ফলো করতাম হর্ষাল আগরওয়াল স্যার আর আশিস অরোরা স্যারকে। আর রিজনিংয়ের জন্য দুজনকে ফলো করতাম, একটা হচ্ছে রিজনিং বাই সঞ্জয় স্যার, আর লার্নিং নীতির স্মৃতি ম্যাডামকে। ইংলিশ নিমিষা বানসাল ম্যাডাম। আর জেনারেল অ্যাওয়ারনেস আমি করতাম অলিভ বোর্ড আর অ্যাফেয়ার্স ক্লাউড থেকে। ঠিক আছে, আমি সোর্সগুলো তোমাদেরকে বলে দিলাম। তো এই পড়াশোনাটা কন্টিনিউ আমি পড়াশোনাটা করেছি। এবং মেন্সের যেটা প্রথম আমি বারবার বলি যে মেন্সের পিওর, বিশেষ করে পিওর মেন্সের জন্য মক টেস্ট, প্রতিদিন মক টেস্ট দেওয়াটা একদমই মানে ম্যান্ডেটরি নয়। প্রিলিমসের জন্য মক টেস্ট ঠিক আছে, কারণ প্রিলিমসের টাইমের ব্যাপার থাকে, প্রিলিমসে শর্ট ট্রিকের ব্যাপার থাকে, প্রিলিমসের ক্ষেত্রে মক টেস্ট অ্যাটেম্প করতে হয়, ডেলি মক টেস্ট অ্যাটেম্প করতে হয়। কিন্তু মেন্সের ক্ষেত্রে মেন হলো পড়াশোনার কনসেপ্ট। মেন্সের জন্য মক টেস্ট ম্যান্ডেটরি নয়। মক টেস্ট অবশ্যই তোমরা দিতে পারো, কিন্তু প্রথমত তোমাদেরকে পড়তে হবে আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর মেন্সের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কোশ্চেন অ্যাটেম্প। তোমরা কোন কোশ্চেনটা ছাড়বে আর কোন কোশ্চেনটা করবে। মেন্স পরীক্ষাটা মেনলি হয় কোশ্চেন অ্যাটেম্পটের। তোমাদের মানে কোনটা ছাড়বে, কোন মানে সেটা পাজেল হতে পারে বা অঙ্ক হতে পারে, ডিআই হতে পারে, যে কোনো কিছু। ঠিকভাবে কোশ্চেনটা পড়ে অ্যাটেম্প করতে হবে। এবার এই অ্যাটেম্প্ট কীভাবে কী করতে হয় এটা নিয়েও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসবে, সেটা অঙ্ক আর রিজনিং দুটোই বিশেষ করে। তোমরা কোন জিনিস ছাড়বে, কোন জিনিস করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা বলার জন্যই আমি ভিডিওটা করেছিলাম যে আমি একটাও মক টেস্ট না দিয়ে কীভাবে পিও মেন্স ক্লিয়ার করলাম।